স্ক্রিন দেখা যায়? যে দেখা যায়। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসটা হলো কিওয়ার্ড নিয়ে, ঠিক আছে? আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব ফ্রিতে। তো এই টপিকটা ছিল, বাট ও যে আমাদের ক্লাসটা হয় নাই, তো ওই ক্লাসটা আজকে নিচ্ছি। আমাদের টপিকটা হলো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো আপনি যদি কিওয়ার্ড রিসার্চ কাজটা যদি আপনি শিখতে পারেন, আপনি কিন্তু এই কাজ দিয়ে জাস্ট অনলি কিওয়ার্ড রিসার্চ এই এই সার্ভিসটা দিয়েও আপনি আপনার এটারে কি বলে একজন সিও এক্সপার্ট হিসেবে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি কিওয়ার্ড রিসার্চ জাস্ট কিওয়ার্ড রিসার্চ করার সার্ভিসটা দিয়ে আপনি যদি এটাকে ভালোভাবে প্রফেশনালভাবে শিখতে পারেন, একটা কিওয়ার্ড কীভাবে রিসার্চ করে, তো ওইটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি এটা দিয়েও আপনি সার্ভিস দিতে পারবেন। এটা সার্ভিসের অভাব নাই। তো আমি যদি ফাইবারে যাই, দেখেন যে আমি ফাইবারে আসলাম, স্ক্রিন দেখা যায় তো ভাই? বলেন, ঠিক আছে? আজকে সবার জন্য উন্মুক্ত। আমি মার্কেট প্লেস কাজ করি না, কারণ আমার মার্কেট প্লেস আমি পছন্দ না। আমার ৩-৪টা অ্যাকাউন্ট খেয়ে দিছে ওরা, ভাই কিছু করার নাই। আর কত ভাই, ভাই বোন কি বানাবো নাকি ভাই? এই দেখেন আমি ফাইবারে আসলাম, তো এখানে আমি কিওয়ার্ড রিসার্চ, এই যে নিচে চলে আসলো লেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ বা আপনার কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, আমি কিওয়ার্ড রিসার্চ দেখেন এখানে ৬,২০০ প্লাস রেজাল্ট আসতেছে। এগুলো এক একটা গিক। আপনি জাস্ট যদি কিওয়ার্ড রিসার্চটা শিখতে পারেন ভাই, আপনি এটা দিয়েও আপনি কাজ করতে পারবেন, শুধু কিওয়ার্ড রিসার্চ। আমি এসইও কিওয়ার্ড রিসার্চ দিচ্ছি, দেখেন ভাই ৮২,০০০ প্লাস রেজাল্ট আসতেছে, যেখানে আপনার এগুলা এক একটা গিক। হ্যাঁ, তো এগুলা প্রত্যেকটা কিন্তু ফ্রিল্যান্সার, এখানে যারা আসতেছে সবাই কিন্তু ফ্রিল্যান্সার। তো দেখুন উনি কিন্তু প্রায় ৭০৯টার মতো রিভিউ পাইছে। তুমি অনেক ধরেন ৭০৯টা কাজ করছে এরকম ধরেন, ২৪২টা। উনি 1K প্লাস রিভিউ পাইছে, এখানে ৫৮টা আছে, এরকম আর কি। তো ওরা জাস্ট দেখেন কিওয়ার্ড রিসার্চ, লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ, লং টেল অ্যান্ড আপনার হ্যান্ড পিকে। দেখছেন ভাই, এখনো লোক আসতেছে। ক্লাসটা একটু মনোযোগ দেন, ঠিক আছে? আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি এই সার্ভিসটা দিয়েও আপনি ফাইবার এবং আপওয়ার্ক বা কে ওয়ার্ক, হ্যাঁ, পিপল পাওয়ার, এগুলাতে আপনি সার্ভিসটা দিতে পারবেন। একটা গিগ ক্রিয়েট করে আপনি ওখানে সার্ভিসগুলো দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। মানে এটা দিয়ে আপনি ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন অনলি কিওয়ার্ড রিসার্চ করে। তো দেখেন উনি আপনার দেখেন আইউলডো এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। তো উনি কিওয়ার্ড রিসার্চ করে, উনি একটা ভিডিও দিছে মেবি, এই ভিডিওটা। তো আইলডো কিওয়ার্ড রিসার্চ ফর ইউর ওয়েবসাইট, একটা ওয়েবসাইট জন্য সে কিওয়ার্ড রিসার্চ করে। হ্যাঁ, তো দেখেন কিওয়ার্ড রিসার্চ করে তারা কিন্তু কাজ পাচ্ছে, এমন না যে তারা কাজ পাচ্ছে না। এই যে দেখেন অনেকে কাজ পাচ্ছে। এখানে অনেকে যদি আমি খুলে তাহলে দেখবো যে অনেকে বাংলাদেশি, বেশিরভাগ বাংলাদেশি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরকম। তো দেখেন প্রত্যেকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ, অনলি কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দিয়ে তারা অনেক টাকা ইনকাম করতেছে। আমি আপনাদেরকে লোভ দেখাচ্ছি না ভাই, জাস্ট দেখালাম আর কি, যে আপনি জাস্ট কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তো দেখেন ওনার ৭০৯টা রিভিউ, ধরেন উনি ৭০৯টা কাজ পাইছে, ওনার বেসিক প্রাইস দিছে আপনার কত, দেখে আসি দাঁড়ান। বেসিকে দিছে $৩৫। আপনি জাস্ট $৩৫ দিয়েও যদি আপনি ইয়া করেন, মানে ক্যালকুলেশন করেন ভাই, ৭০৯টা রিভিউ, উনি আরও বেশি, কারণ সবাই তো আর রিভিউ দেয় না, এই আর কি। তো আপনি মোটামুটি এই সার্ভিস কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দিয়েও আপনি মোটামুটি ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারবেন। এখানে আপনি এই সার্ভিসটা দিয়ে আপনি মোটামুটি আপনার ক্যারিয়ার দাঁড় করাইতে পারবেন ভাই, কিন্তু এতটা সহজ না যতটা সহজ আমি বলতেছি, এই আর কি। তো আমি এই কিওয়ার্ড রিসার্চটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ আপনি প্রফেশনালভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ একটা ওয়েবসাইটের জন্য কিভাবে করবেন, আমি সেটা এখন দেখাবো।
তো সেটা সম্পূর্ণ ফ্রিতে দেখাবো, কিন্তু ভাই যখন আপনি ক্লায়েন্ট পাবেন তখন কিন্তু আপনাকে পেইড টুলসে যেতে হবে। আর পেইড টুলস আহামরি কোনো মানে এত টাকা না। আপনার শেয়ারে যদি সবাই মিলে শেয়ারে যদি একটা বাই করেন তাহলে সেটা প্রায় এক একজনের বাগে আপনার 300-400 টাকা, 300 টাকার মতো পড়তে পারে স্যামরাশ, যেটা এসিএমরাশ আর কি। তো এটা যদি সবাই মিলে ইয়া করেন, এটা এখন না ভাই, এটা জাস্ট আপনার যখন কাজ পাবেন তখন। তো আজকে মেবি আমাদের 4 নম্বর ক্লাস, 5 নম্বর ক্লাস, সরি। কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবো? তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কিছু টুলসের হেল্প নিতে হবে। সেটা হতে পারে সার্ভার এসইও, এইচরেফ, স্যামরাশ, মোজ, ঠিক আছে? এরকম আমি এখানে 6টা রাখছি। আরও অনেক কিওয়ার্ড রিসার্চ করা টুলস আছে, গুগলেরও আছে, বুঝতে পেরেছেন? তো আপনি যদি গুগলে এসে গুগলে এসেও যদি আপনি কিওয়ার্ড লিখে সার্চ করেন যে তো এটা লেখার পরে দেখেন ভাই, অভাব নাই, দেখছেন? এই যে আপনার এই গুগল কিওয়ার্ড প্ল্যানার, স্যামরাশ, এইচরেফস, হ্যাঁ, আপনি প্রত্যেকটা ইয়ে থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তা আপনি এখানে টপ কিওয়ার্ড রিসার্চ টুলস ফর এসইও, তো আপনি এটাও লিখলেন। তো দেখেন এখানে আপনার 17টা বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস ফর এসইও, তো এগুলোতে যাবেন, রিসার্চ করবেন, হ্যাঁ। তো এখানে যাওয়ার পরে 17টা কী কী দিছে, স্যামরাশ 1 নম্বরে রাখছে, 2 নম্বরে ফ্রি কিওয়ার্ড টুলস আপনার যে ব্যাকলিঙ্কো এটাও ফ্রি। অনেক টুল ভাই আগে দেখলাম ফ্রি আছে, অনেকগুলাই ফেড করে ফেলছে, যে আপনার গুগল সার্চ কনসোল, এটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এই যে এটাও দিয়েও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এইভাবে আপনি গুগলে সার্চ করেন ভাই, ফ্রি টুলস লিখে, হ্যাঁ। তো আমি জাস্ট এখন বর্তমানে দেখাই দিচ্ছি আমাদের যে আমি যে শিটটা ক্রিয়েট করেছি, এই যে সার্ভার এসইও, আমি ফার্স্টে সার্ভার এসইও নিয়ে কথা বলি। এটা একটা ফ্রি টুলস। এটা দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ টুলস কিন্তু আপনাকে আইডিয়া দিতে পারবে। সে আপনাকে নির্দিষ্ট কোনো কিছু দিতে পারবে না, মানে যেটা সঠিক কোনো কিছু দিতে পারে না। সে আপনাকে আইডিয়া দিতে পারে যে দেখো এই কিওয়ার্ড দিয়ে তোমার মান্থলি এতজন মানুষ সার্চ করে স্পেসিফিক, মানে যে এই কান্ট্রিতে, বাংলাদেশে তোমার টি-শার্ট ইন বাংলাদেশ এটা লেখে 1000 মানুষ সার্চ করে, মানে সে একটা আইডিয়া দিচ্ছে। তার মানে এই না যে কার মানে আপনার 1000-এ সার্চ করতেছে, তার বেশি করতেছে, কিন্তু তারা একটু কমাই দিচ্ছে, তার একটা আইডিয়া দিচ্ছে আপনাকে। কারণ সে তো আর গুগল তো কখনো তার একটা সিক্রেট বিষয় সম্পূর্ণ খুলে দিবে না যে একটা টুলসকে, ঠিক আছে? তো ওই জন্য বললাম সার্ভার এসইওর কাজ হলো কি, এটা হলো একটা এক্সটেনশন। তো এই এক্সটেনশন আপনারা কীভাবে অ্যাড করবেন আমি এটা দেখাই দিচ্ছি। আমি মেবি ওই ক্লাসে মেবি দেখাইছি মেবি, তারপরে আবার দেখাই দিচ্ছি। তো আপনি এখানে তো সার্ভার, এই যে অ্যাড টু ক্রম, আপনি এটা ক্রমে অ্যাড করে নেবেন। তো দেখেন আমার মেবি অ্যাড করা আছে, এই যে অ্যাড করা আছে। তো এটা ক্রমে অ্যাড করে, আচ্ছা আমি রিমুভ করে দিচ্ছি। তো ক্লাসটা একটু মনোযোগ দেন ভাই। কিওয়ার্ড রিসার্চ দিয়ে আপনি জাস্ট কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দিয়েও আপনি আপনার মানে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করে দিতে পারেন। যে অ্যাড টু ক্রম, আমি এটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে নেওয়ার পর আমার এখানে চলে আসবে, তো আমি এখান থেকে এটা পিন করে নেব। আচ্ছা আমি পিন করে নিলাম। এবার এটার ম্যাজিকটা দেখেন, এখানে যদি আপনি টি শার্ট, সরি, ব্ল্যাক টি শার্ট প্রাইস, স্ক্রিন দেখা যায় না ভাই? স্ক্রিন দেখা যায় ভাই, দেখা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আপনি পিন করে নেন, ঠিক আছে? আপনি পিন করে নেন, সমস্যা রিজয়েন করে পিন করে নেন। পিন করে নেন, ঠিক হয়ে যাবে। তো দেখেন
ব্ল্যাক টি শার্ট প্রাইস ইন বিডি। আমি একটা স্পেসিফিক কিওয়ার্ড দেখে সার্চ করলাম। তো এই কিওয়ার্ডের দেখেন সার্চ ভলিউম বাংলাদেশে 0 দেখাচ্ছে। এটা তো হওয়ার কথা না। এই যে বাংলাদেশ টি শার্ট প্রাইস, এটার সার্চ ভলিউম হলো আপনার 880। টি শার্ট প্রাইসিং, এই যে দেখেন আমি ব্ল্যাক টি শার্ট প্রাইসিং বিডি লিখে সার্চ করছি, কিন্তু এতে গুগল থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে রিলেটেড সার্চ। তো এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন ক্লায়েন্টের জন্য। এখন ক্লায়েন্টের মনে করেন এই যে ব্ল্যাক টি শার্ট, আপনার ক্লায়েন্ট মনে করেন বাংলাদেশি, তো উনি ব্ল্যাক টি শার্ট সেল করে, ওনার ব্ল্যাক টি শার্টের একটা ওয়েবসাইট আছে। তো আপনাকে বললো যে টি শার্ট রিসার্চ করে দেওয়ার জন্য, তো আপনি তার জন্য কিওয়ার্ড এটা আপনি রিসার্চ করে দিবেন, ঠিক আছে। তো রিসার্চ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ব্ল্যাক টি শার্ট প্রাইস ইন বিডি বা আপনার অনলি ব্ল্যাক টি শার্ট, অনলি ব্ল্যাক টি শার্ট লিখেও সার্চ করতে পারেন। তো লেখার পরে দেখেন, সরি, ব্ল্যাক টি শার্ট ইন বাংলাদেশ, বাংলাদেশ লেখে সার্চ করলেন, তো এখানে দাঁড়া চলে আসলো ফার্স্টে। এগুলাকে আমরা কখনো পারবো না। তো এটা লেখার পরে দেখেন এই যে কিওয়ার্ড সার্ভার আমরা যে এক্সটেনশনটা অ্যাড করছি দেখেন, তো এইটাতে দেখেন অনলি শার্ট, শার্ট লেখে বাংলাদেশে সার্চ করে আপনার 8100। হ্যাঁ, তো এটা একটা পার্সেন্টেজ দিছে তারা, মানে সব কিছু ওভারঅল হিসাব করে। হোয়াইট টি শার্ট লেখে 3600 মানুষ সার্চ করতেছে, তার মানে এই না যে স্পেসিফিক 3600 মানুষের সার্চ করে, এমন না। এটার থেকে বেশি আপনি মনে করুন যে এটা থেকে বেশি সার্চ করে, ঠিক আছে। কারণ একটা টুলস আমাদেরকে আইডিয়া দিবে, আমাদেরকে হেল্প করবে, কিন্তু সে আপনাকে নির্দিষ্ট কোনো ডাটা দিতে পারবে না, মানে সঠিক কোনো ডাটা আপনাকে দিতে পারবে না। সেটা যত বড় টুলস হোক, সেটা এইচআরএফ হতে পারে, স্যামরাস হতে পারে, যেটাই হোক। আচ্ছা, 1 মিনিট। তো দেখেন এখানে সার্ফার এসিও, সরি সার্ফার টুলস, তো আমাদেরকে এখানে হোয়াইট টি শার্ট লিখে, দেখেন আমি কি লিখলাম, জাস্ট ব্ল্যাক টি শার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম, কিন্তু এই কিওয়ার্ড রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে কে, আপনার যে টুলস। তার মানে কি এই টুলস আমাদেরকে হেল্প করতেছে। তো আমরা এখান থেকে এই কিওয়ার্ডগুলো নিতে পারি। আমরা একটা শিট ক্রিয়েট করব, সেটা পরবর্তীতে দেখাবো আমি একটা প্রফেশনালভাবে একটা শিট কীভাবে তৈরি করবেন ক্লায়েন্টের জন্য। তো দেখেন আপনি এখান থেকে ব্ল্যাক টি শার্ট ইন বাংলাদেশ প্রাইস, এগুলা কিন্তু গুগল আপনাকে, মানে আপনাকে এগুলো সাজেস্ট করতেছে নেওয়ার জন্য। কারণ হলো গুগল মনে করে যে, কারণ হলো আপনার এগুলা লেখে মানুষ সার্চ করে, ঠিক আছে। এগুলা লেখে আপনার মানুষ সার্চ করে, যার কারণে গুগল আপনাকে এগুলো দেখাইছে। তো বুঝতে পেরেছেন, মানে গুগল দেখেন এটা কিন্তু সঠিক ডাটা, হ্যাঁ এটা কিন্তু সঠিক, কারণ এটা গুগল আপনাকে সাজেস্ট করতেছে, দেখো তুমি যে এটারে কি বলে ব্ল্যাক টি শার্ট ইন বাংলাদেশ লিখতেছো, তুমি চাইলে নিচে আসো, নিচে আসার পরে দেখো এই মানে এই কিওয়ার্ডগুলো তোমার পছন্দ হয় কিনা, তুমি এগুলা লেখো। এগুলো কিন্তু ইউজারদের জন্যই রাখছে, কারণ আপনার ইউজাররা সার্চ করছে যে ব্ল্যাক টি শার্ট ফুল হ্যান্ড, এগুলা লেখে মানুষ সার্চ করার কারণে গুগল ওই তার ইউজারকে, আমি বলছি না যে গুগল তার ইউজারদেরকে বেশি প্রায়োরিটি দেয়, তো গুগল তার ইউজারদেরকে বলতেছে যে তুমি চাইলে ব্ল্যাক টি শার্ট ইন বাংলাদেশ প্রাইস লিখতে পারো, তুমি চাইলে বেস্ট ব্ল্যাক টি শার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করতে পারো। তো দেখেন গুগল তার ইউজারদের জন্য এগুলা সাজেস্ট করতেছে, তো আমরা কি করব, আমরা এগুলা আইডিয়া হিসাবে আমরা এগুলা নিয়ে নেব, আমরা এগুলা আমাদের শিটে তুলে নিব। তো নেওয়ার পরে তারপর আমরা এগুলা নিয়ে এই যে এসইওর যে আর কি, তো এটা আমরা করব কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে যেটা করা হয়। তো আমি জাস্ট টুলসগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি যে সার্ফার এসইও দের কাজ কি। তো আমি কিন্তু এগুলার প্রত্যেকটার পরে কিন্তু আমি আপনাকে স্যামরাশ দিয়ে সম্পূর্ণ একটা
একটা প্রোডাক্টের জন্য বা একটা সার্ভিসের জন্য আপনি কিভাবে আপনার আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন, ফুল একটা শিট আমি ক্রিয়েট করে প্রফেশনালভাবে দেখাবো। সমস্যা নেই, আপনার টেনশন করবেন না। আপনারা একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ আপনার A to Z আমরা শেষ করব। বুঝতে পেরেছেন? যেন আপনারা একটা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন বা একটা ক্লায়েন্টের জন্য। বুঝতে পেরেছেন? যে আপনার এই যে দেখেন সার্ফার এসইও এটা আমাদেরকে কি দিচ্ছে? আমরা এখান থেকে আইডিয়া নিব যে হ্যাঁ, হোয়াইট টি-শার্ট লিখেও তো মানুষ সার্চ করতে পারে। প্রায় ৩,৬০০ মানুষ সার্চ করছে। তার মানে এই কিওয়ার্ডটা আমি নিতে পারি। তো এইভাবে আমরা কিওয়ার্ডগুলো এখান থেকে আইডিয়া নিব। তো সার্ফার এসইও থেকে কিওয়ার্ড আইডিয়া কিভাবে নিবেন? এই যে আপনার নেক্সট পেজেও যেতে পারেন। বাংলাদেশ টি-শার্ট প্রাইস, এখানে আপনি নেক্সট প্রত্যেকটা পেজে আপনার 5টা করে দেখাবে মেবি। তো আপনি এভাবে এখান থেকে কিওয়ার্ড আইডিয়া নেবেন, এগুলো আপনি শিটে কালেক্ট করবেন, করে আপনি একটা শিট তৈরি করবেন, করে ওখান থেকে আপনি ক্লায়েন্টকে দিবেন যে দেখো তুমি তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করছো, থেকে তুমি কোন কিওয়ার্ডের জন্য তুমি গুগল ফার্স্ট পেজে আসতে চাও। তো তার আগে আপনাকে অবশ্যই ওই ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনাকে শিটে তৈরি করতে মানে উঠাতে হবে, যেগুলো আপনি র্যাঙ্ক করতে পারবেন। আপনি যদি শুধু টি শার্ট লেখে টি শার্ট দিয়ে যদি আপনি তাকে কিওয়ার্ড রিসার্চ করে তাকে দেন, আপনি কখনো অনলি টি শার্ট দিয়ে আপনি কখনো সহজে কি র্যাঙ্ক করতে পারবেন? বলেন তো, র্যাঙ্ক করতে পারবেন? বলেন তো আপনার আমরা সবসময় কোন ধরনের কিওয়ার্ডগুলো নিব বলেন তো? লং টেল কিওয়ার্ড। রাইট, আমরা লং টেল কিওয়ার্ডগুলো নেব, কারণ লং টেল কিওয়ার্ড লেখে মানুষ কম সার্চ করে, মানে ওদের সার্চ ভলিউম কম তুলনামূলক। কিন্তু দেখেন, আপনি যদি 500 সার্চ ভলিউম একটা লং টেল কিওয়ার্ড চুজ করেন, ক্লায়েন্টকে দেন যে তুমি এটা যদি চুজ করো তাহলে তোমাকে আমি এটা দিয়ে আগামী 1 মাসে আমি এটা র্যাঙ্ক করে দিতে পারবো ফার্স্ট পেজে। তো যদি ফার্স্ট পেজে র্যাঙ্ক করে, অবশ্যই ওখানে অর্গানিকভাবে ভিজিটর যাবে, কারণ ওই কিওয়ার্ডে মানুষ সার্চ করে। ঠিক আছে, এই আর কি। তো টি শার্ট এটা অনলি শর্ট টেল কিওয়ার্ড, এটা পসিবল না একজন এসইও এক্সপার্টের জন্য, কারণ বুঝতেই তো পারছেন একটা টি শার্টের আমি দেখাবো, অনলি টি শার্টের সার্চ ভলিউম কেমন। তো সার্ফার নিয়ে আর কথা বলবো, সার্ফার থেকে আপনি আইডিয়া নেবেন, এটা এক্সটেনশনে অ্যাড করবেন, এটা নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন আর কি। সার্ফার নিয়ে আর কিছু বলবো? সার্ফার ওকে ওকে। তো পরবর্তী হলো এইচ র্যাপস, এটা ফ্রি এবং ফেড দুইটাই আছে। তো আপনি চলে যাবেন গুগলে, তো যাওয়ার পরে কিওয়ার্ড রিসার্চটা একটু ভালোভাবে বোঝেন ভাই, তাহলে আপনি আপনার এসইও জার্নিটা সহজ হবে, কারণ কিওয়ার্ডটা রিসার্চ করতে পারলে আপনি যে কোনো ওয়েবসাইট বা কন্টেন্ট আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন। তো আপনি এখানে গুগলে আসার পরে এইচ-র্যাপস কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, আপনার রিসার্চ ফ্রি। তো এটা লেখার পরে দেখেন ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলস, এটাতে আপনি ক্লিক করতে পারেন। গুগল আছে, বিং আছে, ইউটিউব আছে, অ্যামাজন আছে। আমরা কিসের জন্য রিসার্চ করবো? আমরা কিওয়ার্ড কিসের জন্য রিসার্চ করবো বলেন তো? গুগলের জন্য, রাইট। তো আমরা এখানে কি লিখবো? আমাদের কিওয়ার্ড কি ছিল? টি শার্ট, ব্ল্যাক টি শার্ট নাকি? ব্ল্যাক টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ। এটা কিন্তু একটা লং টেল কিওয়ার্ড হয়ে যাচ্ছে। তো আমরা কান্ট্রিটা চুজ করবো এখান থেকে। আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দেব, এই যে বাংলাদেশ। দেওয়ার পরে আমরা ফাইন কিওয়ার্ড এখানে ক্লিক করব, একটু সময় নেবে। তো দেখেন এই যে এইচ-র্যাপস আপডেট দিছে কয়দিন আগে, 4 দিন আগের আপডেট, 100 সার্চ ভলিউম ইজি। কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা পরবর্তী দেখাবো, সমস্যা নেই। ব্ল্যাক টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে সার্চ, এটা দিয়ে আপনি কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করতে সহজ হবে। এটা ইজি, তারা বলেই দিছে যে ইজি, এটা সহজ। এটা সার্চ ভলিউম 100, বুঝতে পেরেছেন? আর আমরা যদি অনলি টি শার্ট দিয়ে দেখেন, অনলি টি শার্ট দিয়ে যদি আমরা সার্চ করি, কি একটা অবস্থা দেখেন। হার্ড, কেডি মানে হার্ড, টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন। তো এটা সার্চ ভলিউম, এটার আপডেট এইচ-র্যাপস আপডেট দিছে 16 ঘন্টা আগে। ঠিক আছে, 16 ঘন্টা আগে একটা আপডেট দিছে, তার মধ্যে 10,000 সার্চ ভলিউম, মানে মান্থলি এটা সার্চ ভলিউম 10,000। অনলি টি শার্ট লেখো 10,000 সার্চ করে, তার মানে এই না যে স্পেসিফিক 10,000, 10,000 থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। দেখো পোলো টি শার্ট, দেখেন আমরা লিখলাম কি টি শার্ট,
এখান থেকে আমরা ফলো টি শার্ট এটার একটা কিওয়ার্ড পাইছি কিনা, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা একটা একটা কিওয়ার্ড আইডিয়া পাইছি কিনা যে এটাও তো নিতে পারি। এই যে দেখেন টি শার্ট মোকআপ এটাও তো নিতে পারি। হুম, এই যে এক্স 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 এক্সেল টি শার্ট এটাও তো নিতে পারি। এই যে আপনার ড্রপ শোল্ডার টি শার্ট এটাও তো নিতে নিতে পারি, হোয়াইট টি শার্ট, ব্ল্যাক টি শার্ট। হ্যাঁ, এখান থেকে কিওয়ার্ড কিওয়ার্ড আপনি দেখেন সম্পূর্ণ দেখাবে না, কারণ ওদের প্রিমিয়াম আছে। তো টি শার্ট পিএনজি এরকম আর কি, আপনি এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো আপনি যদি এখানে কি লিখবো, আপনি যেটাই লেখেন না কেন, মানে একটা প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে আপনি লেখেন, লেখেন সার্চ করার পর আপনি এটা বাংলাদেশ কোন কান্ট্রির জন্য, আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয় ইউএসএ দিবেন, যে দেশের হয় ওই দেশটা সিলেক্ট করবেন, করে ফাইন কিওয়ার্ডে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে। তো আপনি এখান থেকে মোটামুটি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এইচটিএফ দিয়ে। তো আপনার এই টুলসগুলো আপনারা নোট নোট ডাউন করে নিন, ঠিক আছে? কারণ এগুলো ফ্রি টুলস। এটা পেইড টুলস আছে, এটার প্রাইসিংটা দেখেন ভাই, এটার প্রাইসিংটা যে $129 ভাই, এগুলো পসিবল না আপনাদের জন্য, এই আর কি। তো এইচটিএফ ক্লিয়ার? আমি জাস্ট পরিচয় করে দিচ্ছি, আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চ দেখাচ্ছি না, জাস্ট কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রি টুলসগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, এতটুকুই। ক্লিয়ার না হলে বলবেন। ওকে, ক্লিয়ার। কারণ আমি আপনাদেরকে বললামই যে আমি সবসময় আপনাদেরকে ফ্রিতে শেখাবো, পেইডে যাব না, কারণ পেইডে আমি আমার কমিটমেন্টটা রাখতে চাই, যেটা দিলাম আর কি আপনাদেরকে। তারপরে হলো স্যামরাশ, যেটা দিয়ে আমি নিজে কাজ করি। এটা আমার মানে বাংলাদেশের প্রত্যেকটা এসইও এক্সপার্টের ক্রাশ বললে হয়, মানে সবাই স্যামরাশটাই বেশি ইউজ করে, কারণ এইচরেফস এর প্রাইসের তুলনায় স্যামরাশের প্রাইস অনেক কম আর কি, এই জন্য আর কি। তো দেখেন আপনি, আমি আবারও বললাম কিওয়ার্ড রিসার্চটা একটু ক্লাসটা গুরুত্ব দিবেন, কারণ এই ক্লাসে আপনি কিওয়ার্ড রিসার্চটা যদি শিখতে পারেন ভাই, আপনি বাকি যদি না বাকি কাজগুলো নাও শিখেন, অনলি কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দিয়ে আপনি মানে আপনার কাজের অভাব নেই। হ্যাঁ, তো দেখেন আমি স্যামরাশ লিখে সার্চ করলাম, তো সার্চ করার পরে স্যামরাশ চলে আসলো। সরি, আমি এখানে কি লিখবো, গুগলে এসে লিখবেন ফ্রি স্যামরাশ কিওয়ার্ড রিসার্চ টুলস। হ্যাঁ, তো এটাতে ক্লিক করবেন, স্টার্ট নাও। এদের ফ্রি বলতে আপনারা এক কাজ করেন, স্যামরাশটা আপনারা আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করবেন, সাইন আপ করলে মেবি কয়েকদিনের ট্রায়াল পাবেন। তো আমি আপনারা কয়েকদিনের জন্য ট্রায়াল পাবেন, তো আমি আমার পেজটা দিয়ে দেখাচ্ছি। কিওয়ার্ড রিসার্চ, তো দেখেন এখানে আসার পরে আপনি এখানে আপনার কিওয়ার্ডটা দিবেন, যেমন আমাদের কি ছিল, টি শার্ট। টি শার্ট এটা না আমাদের, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট। আমি এখানে কান্ট্রিটা আমি এখানে বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ দিয়ে দিব। আপনার সবাই কিন্তু স্যামরাশে সাইন আপ করবেন, কয়েকদিন ট্রায়াল পেতে পারেন, বাট আই এম নট শিওর। তো এটা দিবেন ব্ল্যাক টি শার্ট। তো আপনি যদি সিলেক্ট লোকেশন, আপনি এখান থেকে বরিশাল ডিভিশন মানে স্পেসিফিক যেগুলো লোকাল এসইও বলা হয়, আপনি লোকাল এসইও করতে গেলে এগুলো প্রয়োজন আপনার। তো দেখেন ব্ল্যাক টি শার্ট লিখে আমি এখানে জাস্ট বাংলাদেশে দেখলাম, দেখেন 880 সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি 16, তার মানে এটা আমার দ্বারা সম্ভব হবে। ব্ল্যাক টি শার্ট এটা দিয়ে আমি কিওয়ার্ড আপনার আমি কিন্তু পরবর্তীতে দেখাবো যে কোন কিওয়ার্ড দিয়ে, এমন না যে আপনার এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি বলছে তার মানে আপনার এটা সার্চ ভলিউম 880 আছে, আপনি এটা দিয়ে কাজ শুরু করে দিবেন, এটা আপনি র্যাঙ্ক করতে পারবেন, এটা কিন্তু আমি বলি নাই। আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলো আপনি চুজ করবেন ওটা আমি পরবর্তীতে দেখাবো, সেটা স্যামরাশ দিয়ে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? কারণ স্যামরাশটা আমার পেইড আছে, তো আমি দেখাবো, সমস্যা নেই। তো দেখেন, তো আপনি যদি এখানে সার্চ ভলিউম 880 দেখাচ্ছে, তার মানে এই নয় যে আপনি এটা চুজ করবেন। আপনি এইভাবে দেখেন কিওয়ার্ড আইডিয়া আপনি এখান থেকে নিতে পারেন, ব্ল্যাক টি শার্ট মোকআপ, হ্যাঁ,
আপনি এইভাবে এখান থেকে, তো কিওয়ার্ডের ক্লাসটাতে একটু মনোযোগ দেন। তো দেখেন আপনি এখান থেকে কিওয়ার্ড দেখেন, ভিউ অল 950টা কিওয়ার্ড। তো আপনি এখান থেকে কি করবেন, আইডিয়া নেবেন। আপনি এখান থেকে একটা আইডিয়া নেবেন যে কোন কোন ধরনের কিওয়ার্ড। তো দেখুন আমরা ব্ল্যাক টি শার্ট লিখে মেবি সার্চ করছিলাম, ব্ল্যাক টি শার্ট। তো ব্ল্যাক টি শার্ট রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন। এই যে ব্ল্যাক টি শার্ট মোকা, ব্ল্যাক টি শার্ট পিএনসি, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। হ্যাঁ, তো আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো আপনি এই যে মানে আমি স্যামরাসের সাথে পরিচয় করা দিচ্ছি আর কি। তো এখান থেকে আপনি যেগুলো নেবেন তো ওগুলো আপনি এখান থেকে অল সিলেক্ট করতে পারেন, অথবা আপনি একটা একটা করেও সিলেক্ট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আপনি এটা যদি সিলেক্ট করেন, এটা ক্লিক করবেন। ব্ল্যাক টি শার্ট ম্যান, এটা সিলেক্ট করতে পারেন। এটা সার্চ ভলিউম 210 আছে, এই আর কি। তো দেখেন কিওয়ার্ড রিসার্চের বলে দিলাম, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা নোট করে নেবেন। তো ইনটেন্ট, এই যে আমরা ইনটেন্টে বললাম না, যে নেভিগেশনাল, ইনফরমেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, এগুলা তো আপনাদের পরিচিত নাকি, এগুলা জানেন তো নাকি? জি 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 জানি। যে এখান থেকে আপনার ইনফরমেশনাল যদি কিওয়ার্ড আপনি চান, ব্ল্যাক টি শার্ট, এটা ইনফরমেশনাল কিওয়ার্ড যদি চান, তাহলে আপনি এখানে ইনফরমেশনাল লিখে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন, শেষ। এখানে এখন যতগুলো আসবে সব ইনফরমেশনাল আসবে। এখানে দুইটাই আছে, আচ্ছা ব্ল্যাক টি শার্ট মোকআপ, ক্লিয়ার? স্যামরাস ক্লিয়ার? স্যামরাস কিন্তু আমি পুরো ওভারভিউ আপনাদেরকে দিব একদম, কোনটার কি কাজ, কিভাবে কাজ করবেন সেটা পরে। জাস্ট স্যামরাস দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সেটা দেখাই দিলাম আর কি। এটা ক্লিয়ার আপনারা? এই যে এখানে কিওয়ার্ড ওভারভিউতে আসবেন, আসার পরে আপনি এখানে আপনার কিওয়ার্ডটা দিবেন, দিয়ে কান্ট্রিটা চুজ করবেন, ইউএসএ, বাংলাদেশ যেটা হয় এটা দিয়ে ইয়ে করবেন। আমি জাস্ট কিওয়ার্ড রিসার্চের টুলসগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। এটা ক্লিয়ার স্যামরাস? জি ভাই, এটা ক্লিয়ার ভাই। ওকে, ক্লিয়ার বলতে কিওয়ার্ড রিসার্চ ক্লিয়ার না ভাই, জাস্ট পরিচয় করে দিচ্ছি, ঠিক আছে? না, একটা সেম রাশের যতটুকু দেখালেন অতটুকু ক্লিয়ার। হ্যাঁ, যতটুকু মানে বলতে কিওয়ার্ড রিসার্চ করতে যতটুকু লাগে আর কি। পরবর্তীতে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো ভাই কিভাবে কি করবেন, বুঝছেন? আমরা প্রোডাক্ট নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, সার্ভিস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। হ্যাঁ, এই আর কি। তো মোজ এটা দিয়ে করতে পারেন, এটা আপনারা সাইন ইন করে নিতে পারেন মোজ। এটা যে মোড কিওয়ার্ড রিসার্চ, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল মোজ। তা আপনার এটারে আমার ভেবে সাইন ইন করা আছে কিনা জানি না, আমি এটা দিয়ে করি না, যার জন্য বলতেছি। তো আপনারা এটা সাইন আপ করে নেবেন। হ্যাঁ, সাইন আপ করে নেবেন। সাইন আপ করে আপনারা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। মানে ওই যে সেম ভাই, আমি যেটা বললাম না, এই যে এসরেফ, স্যামরাস, সার্ফার এসইও দিয়ে যা দেখালাম আর কি, সেম এইভাবে আর কি। তো আপনারা কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি আপনারা এগুলা একটা শিট তৈরি করা তো আপনাদেরকে শিখাই নেই। জাস্ট আমি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোন কোন টুলসগুলো ইউজ করতে পারেন, যেমন মোজ করতে পারেন, এইচর‍্যাপস করতে পারেন, আপনি সার্ফার এসইও করতে পারেন, এক্সটেনশন ৩টা দেখাইলাম। স্যামরাস মেবি পসিবল না, বাট স্যামরাস দিয়ে ট্রাই করবেন, লগ ইন করবেন, সাইন আপ করবেন, সাইন আপ করে দেখবেন আসে কিনা। কয়েকদিনের জন্য ট্রায়াল দেয়, আমি জানতাম, বাট এখন জানি না আর কি। তো পরবর্তীতে এলো আপনার এই যেটা হোয়াটস মাই সার্ভ, এটা দিয়েও আপনি করতে পারেন। আপনি এখানে আসলেন, এই যে কিওয়ার্ড রিসার্চ, এখানে ক্লিক করলেন। এটা কি, এটা হলো একটা এক্সটেনশন। তো অ্যাড টু ক্রম, যে এটা আপনার এই যে হোয়াটস মাই সার্ভ লেখে এক্সটেনশন, পাশে এক্সটেনশন লিখলে চলে আসবে অ্যাড টু ক্রম, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করে দিবেন। এটা এক্সটেনশন, এটাও আপনাকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে হেল্প করবে। আপনি আইডিয়া নেবেন ভাই, এগুলা প্রত্যেকটা কিওয়ার্ড টুলস কিন্তু আইডিয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এটা কই, এই যে এটা। তো দেখেন আমি যদি এখানে ব্ল্যাক টি শার্ট প্রাইসিং বাংলাদেশ লিখে সার্চ করি,
এই যে এখানে আমাদেরকে সাইন ইন করতে বলতেছে, তো আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। আর যখন প্রফেশনাল ভাবে কিওয়ার্ড রিসার্চ করুন তখন যে কোনো একটা টুলস দিয়ে কাজ করবেন। আর ফ্রিতে করলে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ডাটা কিন্তু এক না। আপনি এটা খেয়াল করছেন প্রত্যেকটা ডাটা কি এক? বলেন তো প্রত্যেকটা কি টুলস কি আমাকে সেম ডাটা দিচ্ছে? বলুন তো এই জিনিসটা কি কেউ খেয়াল করছেন? আমাকে এইচরেফস দেখেন, এইচরেফস সরি আমি এইচরেফসে কিওয়ার্ড রিসার্চে যাচ্ছি। মূলত ভাই এই যে দেখেন টি শার্ট, অনলি টি শার্ট লিখে আমি সার্চ করলাম, অনলি টি শার্ট, এই যে টি শার্ট, এটা সার্চ ভলিউম এটা আমাকে কত দেখাচ্ছে? 10,000 দেখাচ্ছে না? 10,000। জি জি দেখেন স্যামরাস স্যামরাস আমাকে কত দেখাচ্ছে? অনলি টি শার্ট না, অনলি টি শার্ট, এই অনলি টি শার্ট দিলাম, দিয়ে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এই যে দেখেন কত দেখাচ্ছে, বাংলাদেশে কত দেখাচ্ছে? 40,000, 40,000 না? সাউন্ড অফ হয়ে গেলে কেন? কত দেখাচ্ছে? জি জি অনলি টি শার্ট 40,500। তো 40,000 অনলি টি শার্ট দিয়ে আমাকে স্যামরাস সার্চ ভলিউম দেখাচ্ছে 40,000, আমাকে এইচরেফস কত দেখাইছে? 10,000। 10,000। সেম হয়েছে? তার জি মানে না। কি, তার মানে কি আমরা এখান থেকে কি নিব? আইডিয়া নিব। আমরা পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে যাব না, তাদের কাছ থেকে আমরা আইডিয়া নিব। যেমন আমি এখানে টি শার্ট সার্চ করার পর এখানে আমাদেরকে টি শার্ট ডিজাইন একটা কিওয়ার্ড দেখাইছে, ড্রপ শোল্ডার টি শার্ট এগুলো একটা দেখাচ্ছে, এরকম আর কি আমরা একটা আইডিয়া নিব। ঠিক আছে? তো আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, করেন ভাই, করেন। সার্চ ভলিউম কতর মধ্যে নেওয়া যাবে? সেটা এখন এই কোশ্চেন করবেন না, কারণ সার্চ ভলিউম সহ আমরা কেজি এর কিওয়ার্ড রিসার্চ করব যখন, তখন আপনাদেরকে দেখাবো যে কোন কিওয়ার্ডটা আপনার নেওয়া উচিত। আমি তো তখনই বললাম যে সার্চ ভলিউম এই নয় যে আপনার দেখেন যে কেডি যেটা মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, কি ডিফিকাল্টি আমরা হ্যাঁ হ্যাঁ আপনার 0 থেকে 15-র ভিতরে নেওয়ার চেষ্টা করব, এটা ভালো হবে। বা 15 বা 20, হ্যাঁ এটার ভিতরে নেওয়ার চেষ্টা করব। 30 হলো নেওয়া যায়, সমস্যা নেই, 30-এর উপরে আর যাব না, বুঝছেন? কেডি, কেডি, হ্যাঁ। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা, বুঝছি। জি কেডি জি ভাইয়া, জি। কিওয়ার্ড ডিফিকাল্টি এই আর কি। উপরে যাব না, কারণ উপরে যাইলে ওগুলা ওগুলা যদি ক্লায়েন্ট যদি আপনাকে প্রেশার দেয় না আমি এই কিওয়ার্ডের জন্যই ফার্স্ট পেজে আসতে চাই, তার এটা যদি 50 কেডি হয় মানে কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 50 হয় বা 60 হয়, আপনি হ্যাঁ মানে আপনি তাকে বলবেন তাহলে এক কাজ করো তুমি আমাকে 6 মাস বা 8 মাস সময় দাও, কারণ এটা যেহেতু সার্চ ভলিউম ভালো, কারণ যে কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো মানে তার কেডি অনেক বেশি, বুঝছেন? মানে ওই জি ভাইয়া। কিওয়ার্ডটা রিসার্চ করা, ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা অনেক কঠিন। বলবা যে ঠিক আছে তাহলে তোমার 1 বছর সময় লাগবে, তুমি আমাকে 1 বছরের জন্য হায়ার করো, মান্থলি তুমি আমাকে স্যালারি দাও, আমি তোমার এটা কিওয়ার্ড এটা র্যাঙ্ক করে ফেলবো, সম্ভব। আর যদি আপনি 3 মাস, মূলত আমরা 3 মাস সময় নিই বুঝছেন একটা কিওয়ার্ডের জন্য। আর কেজিআর কিওয়ার্ড তো ভাই কি বলবো, পোস্ট করার পরেই 24 ঘন্টা বা কয়েকদিন পরে আপনার ফার্স্ট পেজে চলে আসে, মানে এক সপ্তাহের ভিতরে চলে আসে, বুঝছেন? এই আর কি। তো ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কিছু কিওয়ার্ড আছে, পোস্ট করবেন, গুগল ইন্ডেক্স করবে, ফার্স্ট পেজে চলে আসছে, এরকম কিওয়ার্ড আছে। তো পরবর্তীতে কোথায় যেন ছিলাম, এই যে কোশ্চেনটা করে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাতে মেবি ছিলাম না। এই যেটা আপনারা সাইন আপ করে নেবেন ভাই, এটা মেবি এখন সাইন আপ হচ্ছে না, এটা প্রাইসিং করে ফেলছে ভাই, কিছু করার নাই, বুঝছেন? এটা প্রাইস, কি একটা অবস্থা ভাই প্রত্যেকটা টুলস।
সরি ভাইয়া, এটা মেবি প্রাইস তারা প্রিমিয়াম করে নিছে, তারপরেও সাইন আপ করে দেখবেন, এই আর কি। তো ভাই কাজ পাওয়ার আগ পর্যন্ত ফ্রি টুলস দিয়ে চালাবেন, সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে চালাবেন, ঠিক আছে? আর কাজ পাওয়ার পরে একটা কাজ পাবেন, তারপরে আপনি 200-300 টাকা ইনভেস্ট করে একটা 1 মাসের জন্য স্যামরাশ নিয়ে নিন। কি বলেন, এটা ভালো হবে না? জি 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 ভাই, এটাই। হুম, সেটাই। তো দেখছেন প্রত্যেকটা টুলসের কি রেজাল্ট কি এক? জি আমরা না, জি না। আমরা কি নিব এখান থেকে? কারেন্টটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি কারেন্টটা চলে গেছে। একটা এসইও এক্সপার্টের একটা বিভ্রান্ত সৃষ্টি হয় যে কিরে এসরেপস তো অনেক ভালো টুলস, এটা আমাকে 10,000 দেখাচ্ছে, সেমরেসও ভালো টুলস, তো ওরা আমাকে 50-40 হাজার দেখাচ্ছে, হুম, তার মানে আমি এখন কোন জায়গায় যাবো, মানে আমি কি এদিকে যাবো নাকি সে মানে ডান দিকে যাবো না বাম দিকে যাবো? তো আমাকে মূলত আইডিয়া নিতে হবে, বুঝছেন? মাথা খাটায় কাজ করতে হবে। তো পুরোপুরি দেখাবো ভাই, সমস্যা নাই, দরকার হলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাইও দেখাবো আপনাদের সামনেই, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, চিন- ঠিক আছে। তো পরবর্তীতে যাই, আজকে ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে না? সমস্যা নেই স্যার, করান। ঠিক আছে। তো পরবর্তীতে হলো আপনার কিওয়ার্ড টুলস ডট আইও, এটা নেবেন, নেওয়ার পরে আপনি এখানে ইয়ে করে দিবেন। তো এটা এই যে দেখেন, এখানে আপনি ইউটিউব এগুলো বাদ দেন, এগুলোর জন্য আমরা করবো, আমরা গুগলের জন্য করব, তাই না? সবসময় সার্চ ইঞ্জিন তো দেখাইলাম, কয়েকটা সার্চ ইঞ্জিন, তো আমরা সার্চ ইঞ্জিন কোনটা সবচেয়ে কঠিন, মানে সবচেয়ে মানে হিউজ পরিমাণ মানুষ ভিজিট করে বা মানুষের পরিচিত সার্চ ইঞ্জিন কোনটা? গুগল না? তো সবসময় গুগল। জি জি আমরা যদি গুগলকে যদি আমরা ম্যানেজ করতে পারি, আর বাকি সার্চ ইঞ্জিনে আমরা অটোমেটিক মানে র্যাঙ্কে চলে আসবে। ক্লিয়ার? আমরা সবসময় গুগলের জন্য কাজ করবো। দেখেন এখানে আমরা অলে ক্লিক করব, করার পর আপনার গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড টাইপ অফ লোকেশন, তো আপনি এখানে বাংলাদেশ পাই কিনা দেখি। বাংলাদেশ কান্ট্রি দিলাম, এখানে আপনি কিওয়ার্ড দিলাম ব্ল্যাক টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, এটা লেখার পরে ইংলিশ, হ্যাঁ ইংলিশ দিলাম, সমস্যা নেই। এটাও কি ফ্রি পেড করে ফেলছে, বুঝতে হবে ভাই। এই দেখেন এখান থেকে আমাকে অনেকগুলো, হ্যাঁ ভাই, এই যে এখান থেকে আমি একমাত্র দেখেন সব পেড করে ফেলছে, দেখছেন? এগুলো ভাই আগে ফ্রি ছিল, সব পেড করে ফেলছে। এই যে এখান থেকে আমি কি করব, এই টুলসটা আমি একমাত্র এটার জন্য ইউজ করব, তারা আমাকে ফ্রিতে 35টা মেবি দেখাবে, টোটাল সার্চ ভলিউম সেটাও তারা লুকাই ফেলছে, মানে তাদের প্রো নিতে হবে। তো দেখেন এখানে ব্ল্যাক টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, এই একটা কিওয়ার্ড হতে পারে, হ্যাঁ? এই যে এটাও একটা কিওয়ার্ড হতে পারে, এটাও একটা কিওয়ার্ড হতে পারে, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। দেখেন ওরা যেগুলো সাজেস্ট করে তার মানে এগুলা দিয়ে মানুষ সার্চ করে, বুঝছেন? এই যে দেখেন সার্চ করে, কিন্তু আমাদেরকে এখন তারা দেখাচ্ছে না, তারা বলতেছে তাদেরকে আমি টাকা দিয়ে প্রিমিয়াম নেওয়ার জন্য, কি দরকার? এই দেখেন এগুলো কিন্তু, এই যে গার্লস টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ এটা লেখেও মানুষ সার্চ করে, হ্যাঁ? এই যে এটা লেখা, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এটা কিন্তু একটা কিওয়ার্ড এরকম। আচ্ছা আপনি বলেন, তো আপনি এখানে যে ব্ল্যাক টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ এটা লেখার পরে তো আপনি প্রায় হাইস্ট গেলে আপনার 2-3টা কিওয়ার্ড আপনি আইডিয়া আপনি নিজে থেকে নিতে পারবেন। 35টা কি আপনি নিতে পারবেন কখনো? জি না। তো আপনি একটা টুলস আপনাকে হেল্প করলো, এই যে এগুলা কি আপনারা জানতেন কখনো? মেন্স টি শার্ট ফ্যাশন বিডি এগুলো আপনি কখনো নিতেন? হ্যাঁ নিতেন, কিন্তু এইভাবে তো নিতেন না। বা এই যে আপনার এই যে দেখেন ওয়ান কালার টি শার্ট ফ্যাশন বাংলাদেশ এটা নিতেন কখনো? বলেন তো আপনি এটা কখনো নিতেন? কিন্তু এটা সার্চ করে যার কারণে আপনাকে এই গুগলটা দেখাচ্ছে। এই যে জার্সি টি শার্ট ফ্যাশন বাংলাদেশ এগুলো কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড, এগুলো এখানে দেখেন প্রায় কিন্তু লং টেল কিওয়ার্ড সবগুলা। তো মানে এগুলো র্যাঙ্ক করাতে সহজ হবে। আর বাংলাদেশ ভাই, বাংলাদেশে পোস্ট করবেন, কন্টেন্ট লিখবেন, পোস্ট করবেন, র্যাঙ্ক কিছু আর বাংলাদেশ ভাই ওইভাবে দেখেন আপনি যদি এখানে সাধারণত যদি আপনি ইউরোপ বা আমেরিকার কোনো একটা কান্ট্রি দিতাম না ভাই, এখানে এই যে ইউএসএ দিতাম, আর এখানে বাংলাদেশটা কেটে দিতাম, ব্ল্যাক টি শার্ট প্রাইস এটা লিখে এই জায়গায় জাস্ট আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দেখেন, দেখেন ভাই 35টায় দেখাবে, কিছু করার নাই।
এখন আমার ওই যে স্যামরাস দিয়ে দেখালে বুঝতে পারতেন ভাই কি হিউজ পরিমাণ সার্চ রেজাল্ট। এখানে 156টা দেখাচ্ছে। দেখেন এদের সার্চ ভলিউম কেমন। আচ্ছা দেখেন আমি আমার পেড টুলসে নিয়ে দেখাচ্ছি। কিওয়ার্ড ওভারভিউ। বাংলাদেশে কয়জন ভাই গুগল সার্চ করে? যে দেখেন ব্ল্যাক টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ। এটা তো বাংলাদেশ সিলেক্ট করা, তো আমি এখানে ইউএসএ দিয়ে দিচ্ছি। ইউএসএ। বোরিং লাগতেছে ক্লাস? ব্ল্যাক টি শার্ট দেখেন 22,000 দেখাচ্ছে না ওরা? ব্ল্যাক টি শার্ট এইচরেপস। দেখেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, 10,000 দেখাচ্ছে। তো আপনার দেখছেন আপনার বাইরের দেশের সার্চ ভলিউম সবসময় বেশি। হ্যাঁ, তো আপনি ভালো একটা কিওয়ার্ড নিয়ে দেখেন ভাই, আপনার প্রায় মিলিয়ন চলে যায়, বুঝছেন? 100K এর উপরে চলে যায় সার্চ ভলিউম মান্থলি। কিছু কিছু কিওয়ার্ড আছে। তো আপনি এই কিওয়ার্ডগুলোর সাথে, এই টুলসগুলোর সাথে পরিচয় হয়েছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো নোট করছেন? জি জি করছি। তো জাস্ট দেখেন, আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে দেখাই না, জাস্ট পরিচয় করে দিচ্ছি কিওয়ার্ড রিসার্চ। এখন যদি পেডলি নিতাম তাহলে কিন্তু অবশ্যই আমি অনলি স্যামরাস দেখাইতাম বা এইচরেস দেখাইতাম, ঠিক আছে? তো যেহেতু আমি ফ্রিতে দেখাবো বলছি, আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে ফ্রি টুলসগুলোর সাথে আমি আপনাদের সাথে জাস্ট পরিচয় করে দিচ্ছি। তো পরবর্তীতে আমি দেখাবো যে কীভাবে একটা প্রোডাক্ট নিয়ে, যেমন আপনাদেরকে বলবো, তারপরে একটা প্রোডাক্ট চুজ করবেন। আমরা ওই প্রোডাক্টের জন্য একজন এসইও এক্সপার্ট কীভাবে কিওয়ার্ড রিসার্চ করা উচিত আমি সেটা করে একদম আপনার গুগল শিটে একটা শিট ক্রিয়েট করে একদম দেখাবো। বুঝতে পেরেছেন? তো আজকের ক্লাসটা কেমন লাগলো? ঢুকছে মাথায় নাকি উপর দিয়ে চলে গেছে? আলহামদুলিল্লাহ এই ভালো ভাই, হয়েছে। ভালো লাগছে। ভাই আগে বলে রাখি, ফ্রি টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ প্রপার ওয়েতে হয় না, বুঝছেন? আর এটা একটা কথা, সেটা হলো, এটা ভাই রিপিট করবেন ক্লাসটা ভাই, আরেকবার দেখবেন, খারাপ লাগলো আরেকবার দেখবেন। এটা আমি আবার আমার নিজের থেকে বলতেছি, আরেকবার দেখবেন। যত দেখবেন তত ক্লিয়ার হবেন। তো ওই জন্য বললাম কিওয়ার্ড রিসার্চ আপনার ফ্রি টুলস দিয়ে, আপনি একজন এসইও এক্সপার্ট হিসাবে ফ্রি টুলস দিয়ে আপনি কখনো এগোতে পারবেন না, বুঝছেন? আপনাকে অবশ্যই পেইডে যেতে হবে, কিন্তু সেটা আমি এখন আপনাদেরকে সাজেস্ট করব না। কখন করব? যখন আপনি একটা কাজ পাবেন। আপনার আপনার কথাগুলো আটকে আটকে আসতেছিল ভাইয়া। এখন ঠিক আছে? এখন এখন ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এখন ঠিক আজকে আছে। যে বললাম কথাগুলো বলছিলাম ওগুলো শোনা বললাম যায়। যে এই যে জাস্ট কিওয়ার্ড রিসার্চ, এই কাজটা শিখেন। এই কাজটা শিখে আপনি জাস্ট কিওয়ার্ড রিসার্চের কাজটা শিখে আপনি মনে করেন সার্ভিস দিতে পারেন। আমি তো আপনাদেরকে দেখাইলাম, আপওয়ার্কটা দেখাইলাম না, কেওয়ার্কও দেখাইলাম না, পিপল পাওয়ার দেখাইলাম না। হ্যাঁ, তো ওই জন্য বললাম আর কি। তো ওগুলাতে আপনার হিউজ পরিমাণ কিওয়ার্ড রিসার্চ দেখেন, ওনার টাকাটা একটু হিসাব করেন আজকে ফাইবারে ঢুকেন। আমি আপনাদেরকে ভাই স্বপ্ন দেখাচ্ছি না, লোভ দেখাচ্ছি না ভাই, কারণ আমি এখানে ভাই ফ্রিতে শিখাচ্ছি, আপনাদেরকে লোভ দেখাই আমার লাভ নাই। আমি জাস্ট বললাম আর কি যে কিওয়ার্ড রিসার্চ করেও আপনি চাইলে কাজ করতে পারেন। বুঝতে পেরেছেন? ভাই আমি কাউকে লোভ দেখাই না, বাট কিওয়ার্ড রিসার্চ এটাতে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, এই সার্ভিস দিয়েও আপনি অনলি স্পেসিফিক এই সার্ভিসটা দিয়েও আপনি কাজ করতে পারেন, কারণ অনেক ক্লায়েন্ট অনেক এজেন্সির জন্য আপনি কাজ করতে পারবেন অনলি কিওয়ার্ড রিসার্চ করে, বুঝছেন? তো এটাকে একটু ভালোভাবে নেবেন। আর নেক্সট ক্লাসে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে। আচ্ছা আমি কি স্যামরাস দিয়ে দেখাবো আর স্যামরাসটা পুরো ওভারভিউ দিব মানে নেক্সট ক্লাসে, মানে পরবর্তী যে ক্লাসগুলোতে, কারণ স্যামরাসটা চিপ প্রাইসের মধ্যে ভালো, মানে এইচরেপসটা আপনার প্রাইস অনেক বেশি। স্যামরাসটা অনেকে এসিএম রাশ বলে আর কি, অনেকে স্যামরাস বলে, সেটা পরে আর কি, পরে দেখাবো আর কি। হ্যাঁ,
কারণ হলো আপনি দেখেন, আপনি ফ্রি টুলস দিয়ে আ আপনি ফ্রি আপনি ফ্রি টুলস দিয়ে আপনি আইডিয়াটা নিতে পারতেছেন, তাই না? প্রপার একটা কিওয়ার্ডের কি আছে যে আপনার এই যে যে আপনার আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড কোনটা, এগুলো কিন্তু আমরা বুঝতেছি না, তাই না? তো আপনারা ফার্স্ট আপনাদের হোমওয়ার্ক হলো আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা টপ 10 অথবা টপ কিওয়ার্ড রিসার্চ টুলস ফ্রি, হ্যাঁ? এটা লিখে ফর এসইও, হ্যাঁ? এটা লিখে সার্চ করবেন। সার্চ করে ওই কিওয়ার্ড টুলসগুলোর সাথে পরিচয় হবেন। জাস্ট যেহেতু এসইও সেক্টরে আসছেন, ওদের সাথে পরিচয় হবেন। নতুন অবস্থায় আপনারা নতুন, তাদের সাথে পরিচয় হবেন। দেখেন ভাই, ফ্রিতে কেউ মূল্যই দেয় না, সেটা তো আমার বেসের কথাই বললাম। তো ওই জন্যই বললাম, ওরা আপনাদেরকে ফ্রিতে কত দিবে ওই টুলসগুলো? আমার কথা বুঝেন নাই? গভীরে গিয়ে কিছু ডাটা আপনাদেরকে প্রিমিয়ামে গেলে আপনারা পেতে পারেন, বাট বেসিক ডাটাটা আপনারা মানে আইডিয়ার জন্য ফ্রি টুলসগুলো আপনারা ইউজ করবেন। মনোযোগ দিয়ে কিওয়ার্ড রিসার্চটা শিখেন, তারপরে ভাই আস্তে আস্তে যাব। মাত্র এসইওতে ঢুকলেন, ভাই এসইওতে এমন কিছু নাই, জাস্ট আপনার মাথা খাটায় যদি কাজ করতে পারেন, আপনার কাছে দেখবেন, আপনি দেখবেন, আমি শেষ পর্যন্ত গেলে আপনারা বুঝতে পারবেন যে এসইওটা ওই রকম কোনো কিছু না। জাস্ট ব্রেন খাটায় কাজ করতে হবে। আপনি জোর করে কিছু করতে পারবেন না, আপনাকে সবসময় সব কিছু ম্যানেজ করে চলতে হবে। বুঝতে পেরেছেন? তো ওই জন্য বললাম আর কি। তো কিওয়ার্ড রিসার্চটা একটু মনোযোগ দেন, কারণ কিওয়ার্ড রিসার্চটা, কিওয়ার্ডে যদি রিসার্চ করতে না পারেন, আপনি কন্টেন্ট লিখে লাভ কি, পাবলিশ করে লাভ কি? বুঝতে পেরেছেন? কিওয়ার্ডগুলো থেকে জাস্ট আইডিয়াটা নেবেন, স্যামরাশ দিয়ে আমি দেখাই দিব। স্যামরাশের সাথে সাথে আমি আপনাদের সাথে পুরো পরিচয় করে দেবো। প্রফেশনাল হবেন, একটা কাজ পাবেন, একটা ক্লায়েন্টের কাজ ভাই আমি বাইরের দেশ বাদ দিলাম, বাংলাদেশের ওয়েবসাইট তো মোটামুটি এখন বর্তমানে অভাব নাই। একটা ওনারকে যদি আপনি একটা প্রবলেম দেখাইতে পারেন যে দেখো তোমার এই প্রবলেম, তুমি এটা যদি না করো তোমার র্যাঙ্কিং, মানে তোমার পেজ বর্তমানে নাই, কিন্তু আপনার ফার্স্ট পেজে যারা আছে তারা কিন্তু ভালো একটা সেল পাচ্ছে। তুমি গুগলের এই কিওয়ার্ডের জন্য 50 নম্বর আছে, 100 নম্বর আছে, তুমি চাইলে আমি তোমাকে ফার্স্টে নিয়ে যাব। এরকম একটা অফার দিলে ভাই, আপনি যদি আমাকে দেন ভাই, আমিও তো এই অফারে, আপনার অফারে রাজি হয়ে যাব। ক্লায়েন্ট কেন হবে না? বুঝেন নাই? তো অনেকে বলে যে ইংলিশের কথায় কিছু বলি, অনেকে ইংলিশ নিয়ে ভয় পাচ্ছে যে বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কথা। ভাই বিশ্বাস করেন, প্রথম কয়েকটা ক্লায়েন্টের জন্য আমার ভয় লাগছিল, পরবর্তীতে ভাই আমি তাদের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে। যে এখনো মনে করেন আপনাদের সাথে কথা বলে সে আমাকে বলছে যে তুমি আমাকে কখন কল দিবে, হ্যাঁ? তো আমি তাকে ফ্রি হয়ে কল দিব, অনেকগুলো এসএমএস করে বসে আছে। তো আমি আপনাদের মিটিং শেষ করে মেবি কল দিব।